রাজশাহীর সিপাইপাড়া এলাকার শতাধিক বছরের পুরনো রাজবাড়ি দীঘাপতিয়ার রাজা হেমেন্দ্র নারায়ণ রায়ের পরিবারের এই ঐতিহ্যবাহী স্থাপনাটি ভাঙার কাজ থামিয়েছে প্রশাসন। যদিও এর আগে পাশাপাশি থাকা দুটি দোতলা ভবনের বেশিরভাগ অংশ মাটির সঙ্গে মিশে গেছে, রয়ে গেছে শুধু মাটির নিচে লুকিয়ে থাকা ইটের সুড়ঙ্গ, একসময়ের রাজকীয় নকশার নিঃশব্দ সাক্ষী। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। হেরিটেজ রাজশাহীর সভাপতি মাহবুব সিদ্দিকী জানান, বাড়িটির বয়স প্রায় 120 বছর। তার আক্ষেপ, কর্তৃপক্ষ সরেজমিনে না গিয়েই এটিকে পরিত্যক্ত সম্পত্তি ঘোষণা করে নিলামে দিয়েছে। তার দাবি, এটি কেবল একটি পুরনো বাড়ি নয়, রাজশাহীর ইতিহাস ও সংস্কৃতির জীবন্ত দলিল। এটা যা হবার হয়ে গেছে, আমরা একটা তালিকা দেব এই শহরে কতগুলো প্রত্নতাত্ত্বিক নিদর্শন আছে, সেগুলোকে সংরক্ষণ করা, এবং আমরা ভবিষ্যতে আমাদের সংগঠনের পক্ষ থেকে, হেরিটেজ রাজশাহীর পক্ষ থেকে আমরা একটা গ্রন্থ রচনা করছি। এই শহরে পর্যটন শিল্প উন্নত করার জন্যে কি কি পর্যটন স্থল রয়েছে সেগুলোকে আমরা চিহ্নিত করে আমরা উপস্থাপন করব, এবং গ্রন্থের মধ্য দিয়ে ছবিও দেব। আমরা এই প্রত্নস্থলগুলো রক্ষা করার জন্য, সচেতনভাবে রক্ষা করার জন্যে তারা যেন ব্যবস্থা নেন এবং এ ব্যাপারে তাদের ভূমিকা যেন থাকে, এটাই আমাদের আবেদন। বাড়িটির সঙ্গে জড়িয়ে রয়েছে রাজা মহারানীদের গল্প। পুঠিয়ার মহারানী হেমন্ত কুমারী রাজশাহী এলে এই দোতলা ভবনেই থাকতেন বলে জনশ্রুতি রয়েছে। স্বাধীনতার পর এখানে ভাষা সৈনিক মনোয়ারা রহমান প্রতিষ্ঠা করেছিলেন মহিলা কুটির শিল্প প্রতিষ্ঠান, যেখানে প্রায় 10,000 নারী দক্ষতা অর্জনের সুযোগ পেয়েছিলেন। এটা আগে ছিল রাজবাড়ি, মানে মহিলা সংস্থা বলে ওইটাকে। তো মহিলারা এখানে কাজ শিখতো, সেলাই শিখতো, মানে অনেক রকমই মানে প্রশিক্ষণ এখানে দেওয়া হতো। তো এখন উনি নাই, মারা গেছে, এখন এটা অন্যের হাতে চলে গেছে। অনেকেই বলছে রাজবাড়ির একটা বাড়ি বের হয়েছে, তো আমরা সবাই অনেকেই দূর দেশ থেকে আসছে দেখার জন্য। তো আসলে আশ্চর্যজনক, এটাই আমরা ভাবতে পারি, কিন্তু এটা দেখে মনে হচ্ছে কি কোনো ঐতিহাসিক স্থানের একটা সুড়ঙ্গ পথ। এটা সম্প্রতি বাড়িটি মাত্র 1,52,000 টাকায় নিলামে বিক্রি হয়। নিলামপ্রাপ্ত ব্যক্তি শ্রমিক দিয়ে 2 সপ্তাহ ধরে ভাঙার কাজ চালাচ্ছিলেন। বুধবার দুপুরে জেলা প্রশাসনের নির্দেশে ভাঙার কাজ বন্ধ করে দেয় বোয়ালিয়া থানা ভূমি কার্যালয়। সহকারী কমিশনার ভূমি আরিফ হোসেন বাড়ির সামনে লাল শালু টানিয়ে ঘোষণা দেন, এখান থেকে একটি ইটও আর তোলা যাবে না। ভাঙা ইট নিলামপ্রাপ্ত ব্যক্তি সরিয়ে নিতে পারবেন, তবে বাড়িটি বর্তমান অবস্থায় রাখতে হবে। 120 বছরের এই স্থাপনাটি এখন অর্ধভাঙা দেয়াল নিয়ে দাঁড়িয়ে আছে, ইতিহাস আর স্মৃতির শেষ সাক্ষী হয়ে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।